এই প্রথম আমরা কোনো জায়গায় ঘুরতে গিয়া আমার জুতা শেষ হয়ে গেল, মানে জুতা চুরি হয়ে গেছে এক কথায়। ঠিক আছে, দাঁড়া নতুন করে ইন্ট্রো দেয় আবার। যারা খুব কাছে থেকে জাহাজ দেখতে চান, হয়তো একটু সামনে গিয়ে ছুঁয়েও দেখতে চান, সাথে এমন একটা বিচে সূর্যাস্ত দেখতে চান যেটা অন্য সব বিচ থেকে অনেকটাই আলাদা, তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা। তো চলুন শুরু করা যাক। এই বিচে আমরা রওনা দিই বিকাল 5টার পর। যদিও অনেক লেট হয়ে যায়, তবুও আস্তে আস্তে করে যেতে থাকি বিচের উদ্দেশ্যে। বিচে যাওয়ার পথে দেখতে পাই গজালের শুটিং হচ্ছে এইখানে। কিছুক্ষণ ওদের শুটিং দেখলাম, তারপর আবার রওনা দিয়ে দিলাম বিচের উদ্দেশ্যে। আমরা মূলত সাগরিকা রোড হয়ে যাচ্ছিলাম। এই রোডের প্রাকৃতিক সৌন্দর্যের কথা কি বলবো, গাছগাছালি, পুকুর, সমুদ্র আর বিকেলের সূর্য সব মিলে অপরূপ কিছু সৌন্দর্য উপভোগ করলাম যেতে যেতে। বলে রাখা ভালো, আমরা এই বিচে আগে কখনো যাইনি, তাই কোন রুট দিয়ে গেলে ভালো হবে সেটা জানা ছিল না। তাই ভুল করে এখান হয়ে সাগরিকা রোড দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমরা যদি হালিশহরের রোড হয়ে যেতাম তাহলে অনেক আগেই পৌঁছে যেতে পারতাম এই বিচে। যাই হোক, যেহেতু ভুল রাস্তা দিয়ে চলে আসছি, তাই অনেকটা পথে আমাদের এক্সট্রা পাড়ি দিতে হয়েছে, যে কারণে আমাদের ট্যুর পার্টনার রিয়াদ ভাই অনেক রেগে যাচ্ছিল, বারবার চিল্লাচিল্লি করতেছিল আমার সাথে। আমি শুধু মনে মনে বলতেছিলাম শুধু কোনো রকমে পৌঁছাতে পারলেই হইল। তো যাই হোক, অবশেষে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এই বিচের মূল গেট থেকে খুব ভালো একটা ভিউ দেখা যায়, কিন্তু আমরা রিয়াদ ভাইয়ের জোরাজোরিতে বাইরে থেকে ভিডিও করতে পারিনি। যাই হোক, ভিতরের দৃশ্য কম সুন্দর ছিল না। এখান থেকে মাত্র 10-20 পা হেঁটে গেলে যে জাহাজগুলো দেখতেছেন সেগুলোকে চাইলে ছুঁয়েও দেখতে পারবেন। জাহাজগুলো আসলে এতটাই কাছে ছিল যে আমি ভাবতেছিলাম জোয়ারের পানি যদি হয়ও, তাও তো এই জাহাজ চলতে পারবে না পর্যাপ্ত পানির অভাবে। যাই হোক, আধা ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়াটা বোকামি। এত চিন্তা ভাবনা বাদ দিয়ে পুরো জায়গাটা দেখতে থাকলাম এবং সূর্যাস্ত উপভোগ করতে থাকলাম। তুমি কি মানে কি ওনার কথায় রাগ করেছো? না 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 না, কারো কথা কোনো রাগ তুমি ওনাকে কিছু বলবা না? না, হয়রানি হয়েছে এটুকুই আমি বলবো। এতক্ষণ খালি চিল্লাইতেছিল, যে যাইবা কেমনে, আর এখন দেখেন গান করতেছে। এখন মনে চাই আমি কোন কি গান। এই যে সিনেমাটোগ্রাফার গেছে, কি সুন্দর ভিডিও। ও ভাই, ওনার ক্যামেরা তো সুন্দর আছে, দেখেন কি সুন্দর ভিউ, দেখছেন কি সুন্দর ভিউ, বাহ কি সুন্দর ভিউ। যাই হোক, আমি এই পর্যন্ত অনেকগুলো বিচ দেখেছি, বাট ট্রাস্ট মি, এটা আমার দেখা সেরা একটি বিচ। এটার সৌন্দর্য সত্যিই অসাধারণ। বিশেষ করে বিকেলে এই বিচে বাচ্চাদের ফুটবল খেলার দৃশ্য আমাকে সত্যিই মুগ্ধ করেছে। আপনি জাস্ট ভাবেন, এমন একটি বিচে আপনি দাঁড়িয়ে আছেন যার সামনে বাচ্চারা ভিজে ফুটবল খেলতেছে, সাথে বিকেলের লাল সূর্যের ঝিমিয়ে পড়া দৃশ্য। আহা, মুগ্ধ না হয়ে থাকতেই পারলাম না। তার সাথে জাহাজ তো আছেই, এই বিচকে অন্য সব বিচ থেকে এক ভিন্ন রকম সৌন্দর্যে সাজানোর জন্য। বিশেষ করেন ভিডিওতে কতটা কাছে আছে জাহাজগুলো সেটা বুঝতে পারতেছেন কিনা জানি না, বাট এটা সত্যি এই বিচে নেমে 20 পা আগালেই আপনি জাহাজগুলো ছুঁয়েও দেখতে পারবেন। যাই হোক, এত আনন্দ, মজা আর মুগ্ধতার ভিড়ে আমি ভুলেই গিয়েছিলাম আমার স্যান্ডেলগুলোর কথা। আর যেহেতু কম দামি স্যান্ডেল ছিল, তাই একটু ভাবি নাই যে এগুলো চুরি হতে পারে, কিন্তু দিন শেষে এটাই হলো। এই প্রথম আমরা কোনো জায়গায় ঘুরতে গিয়া আমার জুতা শেষ হয়ে গেল, জুতা চুরি হয়ে গেছে এক কথায়। ঠিক আছে, তখন নাকি আমি বিচে নামতেছিলাম। তো বিচে নামার সময় আমি আপনার এই জুতাগুলো মানে এক সাইডে রেখে তারপরে আমি বিচে যাই আর কি। সো যখন বিচে গেছি, দেন ছবি তুললাম, ভিডিও তুললাম, দেন আসার পরে দেখি যে আমার জুতাগুলো নেই। এখন জুতাগুলো দামি হলে এত কথা, বাট হচ্ছে কম দামি জুতা, স্যান্ডেল। এই স্যান্ডেলেই যদি কি চুরি করে নিয়ে যেত তাহলে কি অবস্থা। এখন আমরা আছি এপিজেড মোড়ে। এপিজেড মোড় থেকে মূলত কি স্যান্ডেল কিনবো ভাবতেছি, ওইখানে ভালো স্যান্ডেলটা আসে হয়তো। তো দেখি ওইখানে গিয়ে আমরা স্যান্ডেল কিনবো। আর তাছাড়া এখানে এসে দেখি যে আরও একটা অবস্থা খারাপ, যে আমাদের সাথে যে ভাই আসছে, সাকিব ভাই, নতুন ভাই, তো ওনার আবার কি এই সাইকেলে ব্রেকের যে ইয়াটা আছে, মানে ব্রেক মেশিনের যে নাটটা, ওই নাটটা আবার পড়ে গেছে। সো এখন ওনার নাটটা টাইট দিচ্ছে, আর নাটটা মিলতেছে কিনা দেখতেছে আর কি। তো নাটটা টাইট দিয়ে দেন আমরা আবার রওনা দিব ইপিজেড মোড়ের উদ্দেশ্যে। তারপর আমরা জুতা কিনি এই দোকান থেকে। তারপর আমরা জুস খেতে চলে আসি এই দোকানে। এই জুসটা অনেক স্পেশাল একটা জুস। এটা কিশমিশ, কাঠবাদাম, খেজুর, আপেল এসবগুলোর ভুসি আর তোকমা দিয়ে তৈরি করা হয়। টেস্টও খুব দারুণ এবং ইউনিক। দাম মাত্র 1 গ্লাস 40 টাকা করে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, ইপিজেড মোড়ে এই দোকানটি পেয়ে যাবেন। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। এবং ট্রাভেলিং রিলেটেড এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।